আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আজকে রেডিও মহানন্দার মন মাঝির ফেসবুক লাইভে অধরা আছে আপনাদের সাথে বরাবরের মতোই। যদিও ইন্টারনেটটা প্রচুর পরিমাণে ডাউন আছে, যার কারণে আমি আজকে অনেক লেট করে আসলাম। অনেকক্ষণ থেকে চেষ্টা করছি যে লাইভটা শুরু করব, কিন্তু ইন্টারনেটের কারণে আমি শুরু করতে পারছি না। আমি জানি না আপনাদের অবস্থা কি। আর এই মুহূর্তে আমার এখানে নেটওয়ার্ক প্রচণ্ড ডাউন রয়েছে, ইন্টারনেটও ডাউন রয়েছে। তো মেবি জানি না সেটা আজকে হুট করে লাইভটা অফ হয়ে যাবে না কি হবে, সেটা টেনশনেই আছি। তো দেখা যাক আসলে কি হয়। ঠিক আছে। আর আজকে আমি চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলছি। আমাদের রাগ, দুঃখ, অভিমান সব কিছুই হয়। তো সেইখান থেকে রাগ, দুঃখ, অভিমানের মধ্যে যদি ধরেন রাগটাকেই আমি প্রথমে হাইলাইট করি, তো রাগের কারণে অনেক কিছু শেষ হয়। ঠিক আছে। তো এই রাগের কারণে যদি অনেক কিছু শেষ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে বলবো যে আমাদের রাগ এক একজনের এক এক রকম। আমরা রাগের বহিঃপ্রকাশ এক একজন এক একভাবে করি। তো সেইখান থেকে আমি কয়েকটা অপশন দিয়েছি। যদিও কেউ একজন আমাকে কয়েকদিন আগে বলেছে যে রাগ নাকি 7-8 প্রকারের হয়ে থাকে। এক 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 একজনের মনোভাবনা এক এক রকম। তো সেইখান থেকে রাগ, আমি যে কয়েকটা অপশন দিয়েছি, যেমন ধরেন কি কি যেন অপশনটা দিয়েছি আমি, ভুলে গেছি। চুপ করে থাকে অনেকেই, রাগ হলে চুপচাপ থাকে, একদম সাইলেন্ট মোডে থাকে। কেউ কেউ চিৎকার করে রাগের বহিঃপ্রকাশটা করে, সেই পরিমাণে চিল্লাপাল্লা করে। কেউ কেউ কান্না করে, রাগের ঠেলায় হয় না, অনেকে কান্না করে ফেলে। আর কেউ মারামারিও করে দেয়, কারো গায়ের উপর হাতও তুলে দেয়, এরকম হয়। জিনিস ভাঙে, কিংবা একা একা থাকে, চুপচাপ ঘরে দরজা লাগায় বা চুপচাপ থাকে। আর না খেয়ে থাকে অনেকেই। তো এর মধ্যে আপনার কোনটা এর বাইরেও হতে পারে, এগুলো যে আমি যে কয়েকটা অপশন দিয়েছি সেগুলোর বাহিরেও হতে পারে। মেবি আমার আবার ঠান্ডা লাগবে। খুবই কষ্টদায়ক বিষয় এই ঠান্ডা, সর্দি, কাশি এগুলা। ঠিক আছে। তো যাই হোক, এই মুহূর্তে যে যেখান থেকে শুনছেন ঝটপট বলে ফেলেন আপনাদের ইন্টারনেটের অবস্থা কেমন। আর আজকের টপিকটা নিয়ে তো বলবেনই, লাইভটা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা সেটাও একটু আমাকে জানান। কারণ আমার এখানে ইন্টারনেট প্রচণ্ড অবস্থা খারাপ। ইন্টারনেটের উপর আমি যদি সুযোগ পেতাম তো তাকে মেরে পিটে কি যে করতাম আমি নিজে জানি না। তো যাই হোক, প্রচণ্ড পরিমাণে ইন্টারনেটের অবস্থা খারাপ। আমি জানি না আপনারা যে যেখান থেকে শুনছেন সেখান থেকে সেখানকার অবস্থাটা কেমন। আহ, লুৎফুন্নেসা পপি আছে, আসসালামু আলাইকুম অধরা সুন্দরী, শুভ বিকেল, কেমন আছো? আর লাল পরিটা কি সুন্দর লাগছে। তোমার মতোই। আর ওয়ালাইকুম আসসালাম সুন্দরী। থ্যাংক ইউ, শুক্রিয়া। আর আজকে সিরিয়াসলি মেজাজটা খুবই খারাপ, কারণ আমি অনেকক্ষণ থেকে লাইভে আসার চেষ্টা করছি, কিন্তু ইন্টারনেট এতটা পরিমাণে ডাউন, কোনোভাবেই কানেক্ট করতেই পারছিলাম না কোনো। এখন হুট করেই যদি আবার বন্ধ হয়ে যায়, তো আমার উপর কেউ রাগ করবেন না, কারণ এটা হুট করে বন্ধ হয়ে যেতেই পারে। সো আমার উপর যদি রাগ করে থাকেন তাহলে সেটা ইন্টারনেটের উপর করবে, আমার উপর না। কারণ খুবই জ্বালাচ্ছে আজকে। তো সেইখান থেকে বলবো যে যে যেখান থেকে শুনছেন একটু যে যদি বন্ধ হয়ে যায় হুটহাট করে, তো বুঝে নেবেন যে ইন্টারনেটের কারণে। কারণ প্রচণ্ড পরিমাণে বিরক্ত করছে। আমি জানি না আমি কতক্ষণ লাইভটা কন্টিনিউ করতে পারবো। তো যাই হোক, আজকের আমার টপিকটা যেটা দিয়েছি, যে রাগ নাকি শুনলাম যে 7 প্রকার, 7-8 প্রকার হয়। তো আমি কয়েকটা অপশন দিয়েছি, 7 প্রকারের দিয়েছি, কিন্তু এর বাহিরেও আপনার হতে পারে অপশন। আপনি কিভাবে রাগ প্রকাশ করেন, কিংবা এর মধ্যে যেগুলো আছে সেগুলোর মধ্যে কি না সেটাও বলবেন। একটা পরিমাণে জ্বালাই কিল্লাই।
আজকে মেবি হচ্ছে নেটের জন্য আমি কমেন্টগুলো পাচ্ছি না। আর হ্যাঁ, এবার একটু এসছে। হ্যাঁ, একটু আগে শোনা যাচ্ছিল না। এটা হচ্ছে টেকনিক্যাল সাউন্ডের জন্য যাচ্ছিল না, যে সব কিছু সমস্যা হয়ে গেছে। যাই হোক, এখন ঠিক আছে কিনা, এখন শোনা যাচ্ছে কিনা বলেন। হাবিব নিলয় আছে, শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিউট হয়ে গেছে, কোনো ব্যাপার না। এখন ঠিক হয়ে গেছে। আর পপি আমার সাথে কফি হচ্ছে যে আমার সাথে কফির একটা ইয়া আড্ডায় যেতে চেয়েছিল, কিন্তু আমি বলেছিলাম না যে পপের হচ্ছে সময়ই হবে না। কিন্তু দেখা যাক কি হয়, আদৌ সময়টা হয় কি হয় না শেষ পর্যন্ত। আর শাড়ি এরকম বলছে আমি রাগ হলে আমি একা থাকি আর চুপ থাকি। এক্স্যাক্টলি, এটা অনেকেই করে। আর যারা বেশি রাগী হয়, কিন্তু এরা হচ্ছে যে তাড়াতাড়ি করে তাদের রাগটাও ভেঙে যায়। আর সাউন্ড অফ, সাউন্ড আসছে না। এখন আসছে কি? দেলার হোসেন শিকদার বলছে আমার গেঞ্জি ছেঁড়া আর মোবাইল ভাঙা। মানে আপনি গেঞ্জি ছেড়েন? বা ভালো তো, এটা কি মানে খুবই ভালো বিষয়। আহ, আর আরফা স্বামী ভাইয়া বলছিলেন যে আপু তোমার হচ্ছে তুমি করো রাগের মাথায় কি করো, বলবো না বলবো না? আপনি জানেন আমি কি করি? মেবি জানেন। হ্যাঁ, এর আগে কি বলছি আমি? যদি বলে থাকি তো বলেছি। আর ডিজিএসএস, এটার নাম আমি কি বুঝবো? ডিজিএসএস যদি বলি তাহলে হচ্ছে আপনার একটা সুন্দর নাম আছে নিশ্চয়ই। তো আপনার নামটা পরবর্তী কমেন্টে বলেন, আমি অবশ্যই হচ্ছে যে মানে আমি জানার চেষ্টায় আর কি, যে আপনার সুন্দর নামটা কি। সোনাচন্ডী হাট থেকে দেখছেন সেটা বলেছেন, থ্যাংক ইউ। হাবিব নিলয় বলছে ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে মেবি। আর অধরা কি সিক, আই মিন অসুস্থ? হ্যাঁ, সিক একটু, গলাটা প্রচন্ড ধরেছে, কিন্তু হচ্ছে করার কিছু নেই, কি যে করা যায়। হঠাৎ করেই আমি আজকে ঠিকই ছিলাম। এখন মেবি অফিসে আসার সময় যদি বৃষ্টিটা হয়েছে সেটাতে একটু ভেজা হয়েছে। এখন সেটার কারণে যদি কিছু হয়ে থাকে তাহলে মেবি হয়েছে। প্রশান্ত অধিকারী আছেন ময়রামপুর যশোর থেকে, আপনাদের সাথে আছি, শুনছে ভীষণ ভালো লাগছে। ভালো লাগছে জেনে ভালো লাগলো যে হ্যাঁ ভালো লাগছে। এখন শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক মতো অবশ্যই বলেন। আর কেউ কেউ তো গেঞ্জিও ছেড়ে, এটা গেঞ্জি ছেড়ে এটা কেউ আমি জানতাম না। এখন এটা হয়তো নতুন ট্রেন্ডিংয়ে আছে যে হচ্ছে কারো রাগ হলে সে গেঞ্জি ছেড়ে। এটা কেমন কথা ভাই, বুঝলাম না। হুম, রাগ হলে গেঞ্জি ছেড়ে, এটা তো নতুন কিছু, মানে ইউনিক। আপনারা যারা হচ্ছে চান যে রাগ হলে কিছু একটা করবেন, তো তাদেরকে বলতে চাই যে রাগ হলে অবশ্যই গেঞ্জি ছিঁড়বেন, ঠিক আছে? আর মোহাম্মদ শাহিন আলম আছেন আমার সাথে, কিচ্ছু শুনতে পাচ্ছি না। এখন কি শুনতে পাচ্ছেন অবশ্যই জানান। আর হচ্ছে মারুফালি বলছে মাশাল্লাহ লবণ দিদি, শোনা যাচ্ছে নেট কানেকশন ভালো আছে, বিদ্যুৎ আছে, আকাশে রোদ উঠে আছে, মাশাল্লাহ। হুম, কি আর বলবো, হচ্ছে আপনাদের দিকে সবই ঠিক আছে কিন্তু এখানে কিছুই ঠিক নেই। আরফা শামীম ভাইয়া আছেন হচ্ছে সাথে, হাবিব নীলয় আছেন আমার সাথে। শোনা যায় না কিছু, এখনো শোনা যাচ্ছে না? কেমন কথা! আমি তো এখন কথা বলছি, অনেকক্ষণ থেকেই কথা বলছি। আর বলছেন ফার্স্ট থেকে কমেন্টগুলো পড়েন, আমি শুরু থেকেই পড়ছি কমেন্ট, সমস্যা নেই। মেবি আপনি শুনেছেন, এখন আমি জানি না আপনি শুনেছেন কিনা কমেন্টগুলো।
না না, এখন হচ্ছে যে সবকিছু ঠিক আছে। আমার সাথে আছে হাবিব নিলয় আর শাহরিয়ার ওখানে আছে। হ্যাঁ ক্লিয়ার আছে, ক্লিয়ার তো থাকারই কথা। পারফেক্ট। হাবিব নিলয় আছেন আমার সাথে। আপনি মাইকে ফু দিলে আমাদের এসে বাতাস লাগে। সিরিয়াসলি ফু দিব? এটা কেমন কথা যে ফু দিলে আপনার ওখানে গিয়ে বাতাস লাগে? এটা তো ম্যাজিক। তাহলে কি বলতে চাইছেন আমি ম্যাজিক জানি? মেবি অর নট। রাজরূপক আছে জীবনে আমার কোনো রাগই নেই। আপনার যে কি রাগ আছে কি নেই সেটা তো জানি ভাইয়া, বিকজ আপনার রাগ হচ্ছে নেই, কিন্তু ওই যে বলে না কূটনীতিবিদদের মতো আপনি হচ্ছে সাইডে থেকে মানুষকে হচ্ছে দুইটা মানুষকে কিভাবে ঝগড়া লাগাতে পারেন সেটা আপনি ভালো পারেন। আর হচ্ছে মানে ইনোসেন্ট, আপনি তো ইনোসেন্ট, আপনার রাগ থাকবে কেন বলেন? আপনি তো হচ্ছে কারোর সাথেও থাকেন না, পাশেও থাকেন না। আপনি মানে কারোর সাথে সেরকম মিশেনও না। আবার হচ্ছে যে হয়তো যাদের সাথে মিশেন তাদের সাথে এখন ঝগড়া করেন কি রাগ করেন সেটা আমি কি করে বুঝবো? আর যে নিজে নিজে বলে যে না আমার রাগ নেই, সেটা তো বোঝার বিষয় যে আসলে তার রাগ আছে কি নেই। সাকিব হাসান বিদ্যুৎ আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়া? হাবিব নিলয় বলছে বৃষ্টি ভিজেন, দ্যাটস ওয়াই চেঞ্জ হয়ে গেছে মেবি। ফাতেমানগর ত্রিশাল ময়মনসিংহ থেকে আছে সাকিব হাসান বিদ্যুৎ। আপনি রেগে গেলেন কি? রেগে গেলে কি করেন? রাজরূপক বলছে আমি ইদানিং হচ্ছে রেগে গেলে কি করি। আমি ইদানিং ইদানিং না, অনেকদিন থেকে, কয়েক বছর থেকে, আগে আমার অনেক প্রবলেম হইতো, নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারতাম না। ভাঙা চোরা এটা ওটা ছুঁড়ে ফেলা, প্রিয় জিনিসগুলো যে নষ্ট হয়ে যাচ্ছে সেটা খেয়াল থাকতো না, সামনে যদি কোনো প্রিয় জিনিস থাকতো তাহলে সেটাও হচ্ছে ভেঙে ফেলতাম, এরকম একটা অবস্থা থাকতো। মানে চাইতাম রাগটা কন্ট্রোল করতে, কিন্তু রাগটা কন্ট্রোল হতো না। দেন হচ্ছে একজন হচ্ছে ডক্টরের সাথে পরামর্শ করে তারপর থেকে প্রপারলি ট্রিটমেন্টের মাধ্যমে মেবি হচ্ছে এখন কিছুটা ঠিক আছে। এখন যদি কোনো রাগ, এখন রাগ হলে আমি হচ্ছে চিৎকার কম করি। আগে খুবই চিল্লাপাল্লা করতাম, এখন চিৎকারও করি না। তবে হ্যাঁ, আমার একটা প্রবলেম এখনও আছে, সেটা হচ্ছে রাগ হলে আমার কান্না প্রচুর পায়। আমি জানি না, অটোমেটিকলি চোখ দিয়ে পানি ঝরে আমার যখন রাগ হয়। ধরেন আমি কারোর উপর রেগে গেছি এবং তাকে আমার কিছু বলতে ইচ্ছা করছে কিংবা কিছু বলছিও, দেন হচ্ছে কিছু বলছি, আমার মানে রাগে কথা বলবো আমি, কিন্তু আমার কান্না পায়, আমি কাঁদতে লাগি রাগের ঠেলায়। কি আর বলবো, মানে এটা হাস্যকর একটা বিষয় যে রাগের ঠেলায় কেউ কান্না করে। তো ইদানিং সেটা হয়ই, তবে ইদানিং রাগ কম করি। আর হচ্ছে হ্যাঁ, যদি দেখি যে না কেউ আমার সাথে ব্যাড বিহেভ করছে তো সেটাকে আমি অ্যাভয়েড করি, মানে সেখান থেকে আমি সরে আসি যে ঠিক আছে ইটস ওকে। আর বাসায় থাকলে চুপচাপ থাকি। আর কেউ কেউ না খেয়ে থাকে, আগে না খেয়ে থাকতাম, এখন না। আমার এখন হচ্ছে যে লাস্ট হচ্ছে 10 বছর থেকে, 8-10 বছর থেকে আমি হচ্ছে রাগ হলে চুপচাপ চুপচাপ থাকি, একা একা থাকি। আর হচ্ছে ক্ষুধা পায় আমার রাগ হলে মানে আমি খাই আর কি, যেটা বাস্তব কথা। আমি বাসায় থাকলে তো নুডলস বলেন, চাউমিন বলেন বা পাঁপড় বলেন, পাঁপড় অলওয়েজ টাইম ভাজা থাকে আমার বাসায় বয়ামে করে। তো হচ্ছে সেইখান থেকে আমি হচ্ছে রাগ হলে খাই আর কি। আমার ক্ষুধা পায়, প্রচণ্ড ক্ষুধা পায়, আমি খাই। তো রাগটা কন্ট্রোল হয়, মানে ওই সময় যখন আমি খাই তখন হচ্ছে রাগটা কন্ট্রোল হয় আমার। আর ডাক্তাররাও সাজেস্ট করেছিলেন যেটা করতে ইচ্ছে করবে সেটা করবেন, রাগটা কন্ট্রোল করেন। আমার খেতে ইচ্ছে করে, ওই মুহূর্তে মনে হয় যেন হচ্ছে যে খাই আমি, তো সেখান থেকে খাই। সাকিব হাসান বিদ্যুৎ আছেন, শুভ বিকেল জানিয়েছেন। থ্যাংক ইউ আপনাকে, শুভ বিকেল। হাবিব নুরা বলছে অধরা আমি আগে থেকে মোটো হয়ে গেছি, ডায়েট করতে হবে সিরিয়াসলি। ঠিক আছে, তাহলে ডায়েট করতে হবে। ওকে, থ্যাংক ইউ। সাকিব হাসান বিদ্যুৎ আছেন। আর ওগুলা তো আগে কমেন্ট করেছিলাম যখন শোনা যাচ্ছিল না। কমেন্টগুলো তো পড়েছি, আমি সবগুলোই পড়েছি। হাবিব নীলা বলছে আচ্ছা কোনো ব্যাপার না, আমি সবগুলো কমেন্ট পড়ে দিয়েছি, মেবি শুনেছেন আপনি। আর শিহাব আলী বলছে গান টানগুলা কি শোনাবেন নাকি বকবকি করবেন? আমি আসলে এখন এই মুহূর্তে আপাতত বকবকি করব, আপনার ইচ্ছে না হলে আপনি শুনবেন না, কারণ আমার বকবক শুনতে গেলে ধৈর্য থাকা লাগে। আর যারা যারা আমাকে এই মুহূর্তে শুনছে তারা মেবি হচ্ছে তাদের ধৈর্য আছে, তারা জানে যে হ্যাঁ অধর একটু বেশি কথা বলে। সো আপনার যদি ইচ্ছে না হয় তাহলে, আপনার ধৈর্যও যদি না থাকে তাহলে শুনতে হবে না। খামাখা টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজনে নেই এখানে, ঠিক আছে? আপনার যেটা করলে ভালো লাগবে এই মুহূর্তে সেটা হচ্ছেই করবেন।
আর পাশে আমি বলছেন রাগ হলে আমি একাই নির্জনে বসেই থাকি আর পুরোনো দিনের গান শুনি, গলায় ঢোক গিলতে গিয়ে লাগছে আপু, লবণ পানি দিয়ে গড়গড়া করেন, অনেকখানি আরাম পাবেন। আর এখন তো শোনা যাচ্ছে। হ্যাঁ, ওই যে বললাম না ইন্টারনেটের জন্য এরকম হচ্ছে, আমার কোনো দোষ নেই ভাইয়া। আপনি বেকার বেকার যদি আমার উপর রাগ করেন তো রাগ করাই হবে, করার কিছু নেই। আমার এখানে এখানে শুধু না, এটা আমাদের সদরে, মানে আমরা এখানে যেখানে আছি সেখানে এমনি ডেটা, ফোনে যে ডেটা সেটাতেও প্রবলেম করছে, শুধুমাত্র এখানকার ইন্টারনেট না। তো হয়তো কোনো কোনো জায়গায় ঠিক চলছে। তো থ্যাংক ইউ, শুক্রিয়া। আর গলা ব্যথা করছে, আমি লাইভে আসার আগে গরম পানি খেয়ে এসেছি, তারপরেও আবারও বাহিরে গিয়ে আবার খাবো, সমস্যা নেই। আর আছেন আমার সাথে হচ্ছে আতিক সাহেব। এরকম রাগ করা ভালো নয়, তবে কারো রাগ হলে চুপ থাকবেন এবং ক্ষণিকের জন্য একা থাকবেন। এক্স্যাক্টলি আমি এটাই করি এখন, বাস কয়েক বছর ধরে এটাই করতেছে আর কি। রাজরূপক বলছে আপনি যেন কিসের ওপর পুরস্কার পেয়েছেন? পুরস্কার? আমি এবার কিসের ওপর পুরস্কার পেলাম? কখন পেলাম? আগে পেতাম স্কুল লাইফে, কলেজ লাইফে, স্কুল লাইফে বিভিন্ন প্রোগ্রামে পার্টিসিপেট করতাম এবং ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য ক্লাসে রোল যখন ফার্স্ট সেকেন্ড থার্ড ছিল সেটার জন্য হচ্ছে 1 থেকে 3-এর মধ্যে রোল থাকার জন্য পুরস্কার পেতাম। আর এমনি কোনো কিছুতে পার্টিসিপেট করলে সেখান থেকে পুরস্কার পেতাম। বাট আমি আবার এখন কোথায় পুরস্কার পেলাম? কোনো পুরস্কার পাইনি তো। আপনি কোন পুরস্কারের কথা বলছেন? শাড়ি এরকম বলছে যদি ক্ষণিকের সুখ চাও তাহলে গান শুনে নাও, যদি একদিনের সুখ চাও তাহলে পিকনিকে চলে যাও, যদি 1 সপ্তাহের সুখ চাও তাহলে সফরে বেরিয়ে যাও, যদি 2 মাসের সুখ চাও তাহলে বিয়ে করে নাও, যদি বেশি দিন সুখ চাও তাহলে টাকা উপার্জন করো, আর যদি সারা জীবন সুখ চাও তাহলে আপন কাজকে ভালোবাসো। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। মারুপালি বলছেন আজকে বিষয়টা হেভি চমৎকার, বড় মানুষেরা বড়, রেগে গেলেন তো হেরে গেলেন। এটা কি সত্যি দিদি? আমি মনে করি রেগে গেলেন তো জিতে গেলেন, দুটোই হয়। আমার মনে হয় লবণ দিদি বিস্তারিত সবকিছু বলবেন, কোনটা হয়? এক্স্যাক্টলি, রেগে গেলেন তো হেরে গেলেন, এটাই হয় এই কারণেই যে রাগের কারণে আপনি অনেক ভুল কথা বলে ফেলেন এবং হচ্ছে রাগের কারণে ভুল ডিসিশনও নেন এবং রাগের কারণে হচ্ছে অনেক কটু কথা বের হয় মুখ থেকে, এবং ওই সময় রাগটা যদি কন্ট্রোল করতে না পারেন তো অনেক দুর্ঘটনাও ঘটতে পারে। সো যখন দেখবেন যে 5টা মানুষ আপনার রাগটা দেখছে, ভুল কথা বলছেন আপনি, তখন হচ্ছে ওই 5টা মানুষের আপনাকে নিয়ে ভুল একটা ধারণা তৈরি হবে। সো যার উপর চিল্লালেন আপনি, রাগ করলেন, সে কিন্তু জিতে গেল আর আপনি কিন্তু হেরে গেলেন, ঠিক আছে? তো ওকে নিয়ে তারপর আপনার সবার পজিটিভ থিঙ্কিং হবে, আপনাকে নিয়ে বাজে থিঙ্কিং হবে, এটা হচ্ছে বিষয়। হাবিনুল বলছে এইটা কোনো কথা? রেগে গেলে খাবার খায়? আল্লাহ, ভেরি ইন্টারেস্টিং। সিরিয়াসলি আমার তো ক্ষুধা পায়, আমি যখন বেশি রেগে যাই, আমি বেশি, বিশেষ করে আমার বাসায় হচ্ছে বিভিন্ন ধরনের পাঁপড় হচ্ছে ভাজা থাকে, তো সেই পাঁপড় খাই আমি বেশিরভাগই, কারণ নুডলস রান্না করতে করতে অনেক টাইম লাগবে, তাই না? তো পাঁপড়টাই হাতের কাছে থাকে সবসময়, পাঁপড়টাই খাই আমি। আর এটা বাস্তব কথা আর কি। আচ্ছা, আহ, এটা কি কিছু করার নাই, এটা আমার অভ্যাস আর কি। আর হচ্ছে আর পাশে আমি বলছি আপু, যারা রাগতে সাথে সাথে রাগটা সাথে সাথে প্রকাশ করে তারা ভালো মানুষ, আর যারা হচ্ছে প্রকাশ করে না, পরে প্রকাশ করে, তারা হচ্ছে আহ, কোবরা সাপের থেকেও ভয়ঙ্কর। এক্স্যাক্টলি, আমার আশেপাশে আছে এরকম কিছু মানুষ, যাদের কাজের রিয়াকশন পরে আপনার উপর রেগে আছে, কিন্তু কিছু বলছে না। হ্যাঁ, পরে হচ্ছে যে আপনাকে মানে কাজের মাধ্যমে দেখাই দিবে, আপনার বিভিন্ন ধরনের আপনাকে হচ্ছে আপনাকে বাধা দেওয়ার মাধ্যমে, আপনার কাজের মাধ্যমে, মানে বুঝাই দিবে কাজের মাধ্যমে যে হ্যাঁ সে আপনার প্রতি রাগান্বিত। এটা হচ্ছে আছে আর কি, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে। তো হাবিব মিরা বলছে ওয়াইফাই প্রবলেম করতেছে, অনেকে ইউটিউবে কোনো ভিডিও পায় প্লে করতেছে পারতে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা হচ্ছে, আমি জানি না সবার ক্ষেত্রে হচ্ছে কিনা। আচ্ছা, রাজরূপে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, দ্বিপক্ষীয় কূটনৈতিক বুদ্ধির জন্য পুরস্কার পেয়েছেন। তো আরে ভাই, এটা তো আপনার কাছ থেকে শেখা। যদি শিখতে, আপনার কি মনে হচ্ছে যে আমি এই বিষয়টা শিখতে পেরেছি? তাহলে তো খুবই ভালো কথা, কারণ হচ্ছে এই বিষয়ে যদি আমি শিখে থাকি তাহলে পুরো ক্রেডিট আপনাকে যাবে।
এ বিষয়ে যদি আমি বলি যে হচ্ছে যে দ্বিপক্ষীয় কূটনৈতিক, এই বিষয়টা তো বুঝতাম না। এখন হচ্ছে আপনি বললেন দ্বিপক্ষীয় কূটনৈতিক, যেটা হচ্ছে যে আমি যদি সেটা বলি তাহলে হচ্ছে এই বিষয়ে যদি আমি স্বাবলম্বী হয়ে থাকি তাহলে একমাত্র আপনার ক্রেডিট। কারণ হচ্ছে যেসব হচ্ছে কর্মকাণ্ড আপনার কাছ থেকে আমি শিখেছি, তো সেইখান থেকে আপনি হচ্ছেন আমার গুরু এ বিষয়ে। ঠিক আছে, তো এটা শুধু আমি বলছি না, এখানে হচ্ছে যে আপনার সাথে আমার সাথে যারা আছে তারাও হচ্ছে যে যারা জানে এই বিষয়টা যে আপনি এই বিষয়ে আমার প্রশিক্ষক, তো সেইখান থেকে তো পুরস্কারটা আপনারই পাওয়ার কথা। আমি তো জানি না যে আমি পুরস্কার পেয়েছি, এখন পুরস্কারটা তো আপনার হাত থেকে নিতে হবে, তাই না? এখন আপনি যদি পুরস্কার না দেন তাহলে করার কিছু নাই, কিন্তু আমি যে পুরস্কারটা পেয়েছি এটা তো আমি জানিই না। আচ্ছা, আমার সাথে শাহরিয়ার এরকম রাগ হইলে মিষ্টি খেলে অনেকটা কমে যায়। মিষ্টি, হ্যাঁ মিষ্টি খেতে খাওয়া যায় এই সময়, কিন্তু আসলে এই যে আবারও নেট সমস্যা করছে। ফোনে কি দেখতেছেন বারবার? অ্যাকচুয়ালি নেটের কি অবস্থা, আমার এখানে নেট কাজ করছে না, মোটেই না, একটুও না, ওটাই দেখতেছি বারবার। নেট কেন কাজ করে না? আর হচ্ছে মিষ্টি খাই আমি, তবে হচ্ছে যে মিষ্টিটা কম খাওয়া হয়, পাপড়টা বেশি খাওয়া হয়, আর নুডলস চাউমিন এগুলো রান্না করা থাকে, তো ওইটা ঠাস ঠুস করে একটু গরম করে নিই, তারা হচ্ছে খেয়ে নিই। তো ওই সময় খেলে অন্যের উপর রাগটা কন্ট্রোল হয়, মানে খাওয়াই মনোযোগটা থাকে তখন। তখন আর মনে হয় না যে কাউকে ঢিসুম ঢিসুম করে পিটাই, কিংবা হচ্ছে যে কাউকে বকি বা কাউকে কিছু বলি, এরকম কিছু মনে হয় না ওই মুহূর্তে। ঠিক আছে, হ্যাঁ তেরি কি। আর হাবিব নিলয় বলছে আমাদের দুষ্টু মিষ্টি ভাইয়াকে মেসেজ দিচ্ছে, নেহি নেহি এটা না। অ্যাকচুয়ালি আমি এখানে দেখতে, আমার এখানে তো হচ্ছে ডেটা আছে, তো ডেটাটাও কাজ করছে না, মোটে দেখছি যে এখানে কি ডেটা নেই নাকি হচ্ছে ওখানে যাচ্ছে না, কোনটা। হাবিব নিলয় বলছে সাথে আছে, কি যে করি আজকে, আমার লাইফটাই বরবাদ। রায়হান বলছেন, রায়হান রাজ কে গো? আমি গো, আমি। আপনি কি চিনতে পারেন নাই? যাই হোক, আজকের কথা না বলি, ইন্টারনেট প্রচুর জ্বালালো, এই সময়ের মধ্যে যতটুকু কথা বলতে পেরেছি ততটুকু কথার মধ্যেই আজকের মতো টাটা বাই বাই জানাই আপনাদেরকে। আর হচ্ছে ইন্টারনেটটা প্রচুর জ্বালিয়েছে, নাহলে আরও অনেক কথা হতো, গল্প হতো। কমেন্টও হচ্ছে আপনারা খুব দ্রুত দিতে পারতেন, মেবি কয়েক জায়গায় আপনারা যারা শুনছেন তাদের ওইখানেও হয়তো বা হচ্ছে ইন্টারনেটের সমস্যা হচ্ছে। তো যাই হোক, আজকের মতো টাটা বাই জানাই, চলে আসবো আগামীকালকে সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত। আর এই সময়ের মধ্যে হচ্ছে যে ফেসবুক লাইভে আসবো 8:30টার পরে, মানে হচ্ছে 40-এর মধ্যে। আর সজীব আছেন আমার সাথে, আসসালামু আলাইকুম কিউট কিউট আপু। আমি তো ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। শেষ মুহূর্তে আতিক সাহেব এরকম বলছে মিষ্টি খেলে সাধারণ মস্তিষ্কের ক্লান্তি দূর হয়, তাই বললাম মিষ্টি খাওয়ার কথা। মিষ্টি খেতে হবে বলছেন, আমার মিষ্টি জিনিস অতটা ভালো লাগে না, তবে হচ্ছে ওই যে ছানার মিষ্টি যেটা, ওইটা খুবই ভালো লাগে, মানে ওই যে রসটা টুপ করে নাই হয়ে যায় আর ওটা মুখের মধ্যে মেল্ট হয়ে যায়। আর হচ্ছে খেলে কালো জাম যেটা, ওটা খাই একটু ভালোই লাগে। ও, তবে যদি খুবই ক্রেভিংস হয় মিষ্টি খাওয়ার জন্য, তো আমার হচ্ছে মানে রসকদম যেটাকে বলে, ওইটা হচ্ছে ইদানিং খাওয়ার খুবই ক্রেভিংস হয়, তো সেখান থেকে খাই। হাবিবুল্লাহ বলছিলাম লাইভটা আজকে পারফেক্ট হলো না, এক্স্যাক্টলি অর্ধেক শোনা গেছে, অর্ধেক শোনা যায় না, এটা আমার কি করার আছে বলেন। আগামীকালকে নিশ্চয়ই 8:30টার পরে, মানে 8:40 যেহেতু লাইভ করবো, মেবি তখন ইন্টারনেটের সমস্যা না হোক এটাই প্রার্থনা করেন, যেন কালকে জুটিয়ে গল্প করা যায়। ঠিক আছে, তো আজকের মতো টাটা বাই বাই, যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে, কথা হবে আগামীকালকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।